ওষুধ কোম্পানির কমিশন খেয়ে ডাক্তাররা জনগণের পকেট কাটছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। মানুষকে শোষণ করে শান্তিতে থাকা যায় না বলেও মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীতে ওষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন জামায়াত আমির। তিনি জানান, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। মাহমুদ সোহেলের রিপোর্ট। মঙ্গলবার দুপুরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা ১৫ আসনের শেওড়াপাড়ায় ঔষধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, নিরীহ জনগণের সাথে প্রতারণা করছেন চিকিৎসকরা। ঔষধ কোম্পানির কাছ থেকে ডাক্তারদের কমিশন নেয়াকে হারাম বলে উল্লেখ করেন তিনি। বিভিন্ন কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ যারা তারা আসে যে ওই সাহেবকে তো এত ফ্যাসিলিটি দিয়েছি, দেখি উনি প্রেসক্রিপশনে আমাদেরকে কি ফ্যাসিলিটিটা দিল, আমাদের কোম্পানির ঔষধটা লেখলো কিনা। এটা যে কত বড় করাপশন, এটা হায়াত মৌতের একটা ব্যবসা। সেই জায়গায় এই ধরনের অন্যায় অবিচার করা হচ্ছে মানুষের উপর। আমি যতটুকু হালাল এবং হারামের সীমা বুঝি, নির্দ্বিধায় বলতে পারি এগুলো সম্পূর্ণ হারাম। জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী। শিক্ষিত মানুষেরাই সমাজকে কলুষিত করছে মন্তব্য করে জামাত আমির বলেন, রাষ্ট্র ক্ষমতায় গেলে সমাজের সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। জনগণকে সাথে নিয়ে স্পষ্ট আলো এনে আমরা আল্লাহ তৌফিক দিলে এই সমাজটাকে পরিবর্তন করতে চাই, সাজাতে চাই। তবে আমাদের কথা, পচা সমাজ আর চলবে না, এই সমাজ বদলাতেই হবে। একটা বদল আমরা চাই, একটা পরিবর্তন আমরা চাই। সেই পরিবর্তনটা আল্লাহ যেন কল্যাণের দিকে, শান্তির দিকে, সম্মানের দিকে নিয়ে যান। বাংলাদেশ যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। জনগণকে অন্ধকারে রেখে জামাত কোনো আইন প্রণয়ন করবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। তাদের মুখ থেকে বাস্তবধর্মী কথাগুলো শুনবো, সেগুলাকে আমলে নিব, তারপরে অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ কোনটার পর কোনটা হবে সেটা আপনাদেরকে জানিয়েই করা হবে ইনশাআল্লাহ। জনগণকে অন্ধকারে রেখে আমরা কিছুই করব না। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।